গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ 10th ফেব্রুয়ারি। আজকে আমি কুম্ভ মেলা থেকে ফিরেছি, তাই তোমাদের এই মহাকুম্ভ মেলা 144 বছর পর প্রয়াগে যে অনুষ্ঠিত হচ্ছে তার সম্বন্ধে কিছু বলবো, ট্রাভেল সম্বন্ধে। ঠিক আছে, তোমরা শোনো। মহাকুম্ভ 12টা পূর্ণ কুম্ভ হওয়ার পর একটা মহাকুম্ভ হয়। সেই মহাকুম্ভের সাক্ষী হতে আমরা যাচ্ছি ইজি ট্রিপের পক্ষ থেকে। ইজি ট্রিপ একটু দাঁড়াতে বলুন। ইজি ট্রিপ দুর্গাপুর নিউটন মার্কেট, বিজন নিউটন মার্কেট, সেখান থেকে বাস ছাড়া হচ্ছে। আমরা সমস্ত যাত্রীরা এখানে যারা যাবে পুণ্যার্থী সবাই হাজির হয়ে গেছে। এখন তাদের বরণ করা হবে, তিলক দেওয়া হবে, আই কার্ড দেওয়া হবে, তারপর কিছু নিয়ম কানুন বলে দেওয়া হবে, তারপর আমাদের যাত্রা শুরু করা হবে। আপনারা যা যাচ্ছেন প্রত্যেকের জন্য যে মেসেজ থাকবে সেই মেসেজটা পুরো ফলো করবেন। ফাল্গুনী মুখোপাধ্যায় একদম আছেন, ফাল্গুনী একদম আছেন মেন। এনার ব্যাপারে বলে দিই, আজকে কুম্ভটা যে হচ্ছে, আমরা যে কুম্ভটা যাচ্ছি একমাত্র ফাল্গুনিদার জন্য। উনি আমাকে জোর জবরদস্তি করে আমি করিয়েছেন, এর জন্য এনার জন্য একবার হাততালি দিয়ে দিই। সৌম্যদীপ মিত্রা। আমাদের বাস ছেড়ে দিল। আমরা প্রায় 4টে নাগাদ বাস ছেড়ে দিয়েছে, কিন্তু রাস্তায় একটু জাম থাকার জন্য একটু দেরি হয়েছে। আমরা সেই দিনটা রাতটা গিয়ে তারপরের দিন আমরা মোটামুটি ওই বিকেল দিকে ওই 3:30 4টের সময় পৌঁছালাম। এত প্রচণ্ড ভিড়, কোনো জায়গায় আমাদের বাস ঢুকতে দিচ্ছে না, মানে বড় বাস এলাও নেই। একটা সেক্টরে গেলাম, হ্যাঁ, তোমার 20 নম্বর 21 নম্বর 22 নম্বর সব জায়গায় গেলাম। লাস্টে আমরা 21 নম্বর সেক্টরে ঢুকতে পেলাম। সেখানে পুরো জায়গায় বাস চত্বর করে রেখেছে। বাস থেকে অ্যাকচুয়ালি মেলাটা অনেকটাই দূর, প্রায় 10 কিলোমিটার রাস্তা হবে। তাই ওখান থেকে স্টেট কিছু ইলেকট্রনিক্স বাস পাওয়া যায়, সে বাসে ভাড়া 30 টাকা। আর এমনি অটো টটোও চলছে, ওই ভাড়াগুলো তোমার 50 টাকা। বুক করে গেলে ধরো 5-6 জন যদি যায় 50 টাকা করে পড়বে। সেইভাবে আমরা একটা টোটো বুক করে নিলাম। বুক করে আমরা ওখানে 5 জন চলে গেলাম। তো 5 জন গেলাম, সমস্ত রাস্তাটা ও নিয়ে গেল না, কিছুটা পোর্শন নিয়ে গিয়ে ও নামিয়ে দিল। আমাদের 550 টাকা ভাড়া নিল, 50 টাকা করে। ওর পরে সেই অটো ছেড়ে দিয়ে আবার কিছুটা আমরা হাঁটতে লাগলাম। হাঁটার পরে আবার সেখান থেকে আবার একটা অটো করলাম। সেই অটোটাও আবার সেই একই 50 টাকা করে নিল। হ্যাঁ, তো সেই 50 টাকা করে আমরা নিয়ে সাইডে মন্দির, কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো দেখতে দেখতে, কিন্তু অনেক দূর। কিছুটা যাওয়ার পর তারপরে আর গাড়ি এলাও নেই। তারপরে সেই জায়গা থেকে সাইডে আমাদের সমস্ত আখড়াগুলো আছে, টেন্টগুলো আছে, সমস্ত জিনিস সাইডে দেখতে দেখতে গেলাম। খুব সুন্দর দৃশ্য। পাশে মন্দিরগুলো আছে, মন্দিরগুলো দেখলাম, তোমরাও দেখে নাও। এগুলো পেরিয়েছে বড় গেট পড়বে, হ্যাঁ, গেট ব্রিজ, গেটের মধ্যে ব্রিজটা পেরিয়ে আমাদের যেতে হবে পরের প্লটে। সেখান থেকে আর অটোটা গেল না, ওখান থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম, মানে ব্রিজের পর্যন্ত লাস্ট। তারপর তো আমাদের হাঁটতে হবে প্রায়, ওরা খুবই বলছে সামনে 1 কিলোমিটার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, কিন্তু আমাদের প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হয়েছে। আমরা হেঁটে চলেছি, হ্যাঁ। চারিদিকে আখড়া করেছে, খাবার জায়গা করেছে। খাবার জায়গা মোটামুটি সবাই যে কেউ খেতে পারে, কোনো অসুবিধা নেই। খাবারটা বিনা পয়সায়, কিন্তু থাকার জন্য কোনো ব্যবস্থা ছিল না সেরকম, বা যারা থাকতে চায় আগে বুক করে সেরকম আছে, বা কিছু পয়সা দিয়ে তবে থাকতে হবে। আমরা থাকার চিন্তা করিনি, আমাদের গাড়ি ছিল, বাসে যেহেতু আমরা গেছি, বাসে করে আমরা ব্যাক করে যাব, অযোধ্যা চলে যাব। হ্যাঁ, সেই প্ল্যান করে এসেছি। আমাদের ট্যুরটা প্রথমে প্রয়াগে ছিল, তারপরে সেখান থেকে অযোধ্যা, তারপরে বারাণসী। তাই আমরা ফার্স্ট অযোধ্যাটা, ফার্স্ট আমরা প্রয়াগটা পুরো ঘুরলাম। সমস্ত ঘোরার পর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সমস্ত আঁকড়াগুলো পেরিয়ে একদম গঙ্গা নদীর ধারে, অর্থাৎ যেটা আপনার সেক্টর নাম্বার 22। সেক্টর নাম্বার 22টা হচ্ছে ঠিক আমাদের প্রয়াগের যে মেন পয়েন্ট, অর্থাৎ একদিকে গঙ্গা, একদিকে যমুনা, আর সরস্বতীটা এখন লুপ্ত হয়ে গেছে। তার ঠিক গঙ্গার সাইডে, ওখান থেকে তোমার প্রয়াগের যে মেন ত্রিকোণ যে জায়গাটা, সেখানটা দেখা যাচ্ছে। খুব ভালো প্লেস, খুব সুন্দর জায়গা। আমরা পৌঁছে গেছি।
ঠিক আছে, ওখান থেকে নৌকা করে ওইদিকে যাওয়া যায়, তাই জল এখন এত কম, নৌকা করে যাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, তাই আমরা ওইখানে আমরা স্নান করে নিলাম ঠিক ধারে। অনেক লোক ওখানে পুজোর উপক্রম দিয়ে পুজো করছে, জলে পুজো করছে। এটা গঙ্গার জলের সাইডটা, আর ওই দিকে আছে আমাদের যমুনা। হ্যাঁ, আর মাঝে মিলনস্থল, আর সরস্বতীটা নিচে হয়ে গেছে। এখানে হেলিকপ্টার দিয়ে অনেকেই পুরো আকাশ থেকে পরিদর্শন করছে। হেলিকপ্টার চার্জ 2000-2500 নিচ্ছে। হ্যাঁ, আর তখন আমরা যে সময় পৌঁছেছি সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর বিউটিফুল সিনারি দেখার মতো। হ্যাঁ, আমি ওখানে স্নান করে নিলাম। স্নান করার ছবি তোলার কেউ ছিল না, তাই তোলা হয়নি। আর এমনি বাইরের সিনারি আমি তোমাদের তুলে দেখাচ্ছি কীভাবে। এখানে সমস্ত লোক স্নান করছে, কেউ বোটের ভেতরে গিয়ে স্নান করছে, কিন্তু বোটগুলোর জল কম থাকায় বোটগুলো সেদিন চলেনি। তো ওখানে জলটা সামনে খুব ডেপথ কম, একটু দূরে গিয়ে স্নান করতে হলো। আর যারা অনেকে মগে করে জল ঠেলে ঠেলে স্নান করছে, অনেকে আরতি করছে, পুজো করছে। আমিও পুজো আরতি করলাম। আর অনেকে প্রদীপ জ্বালছে, ধূপ জ্বালছে, ফুল দিচ্ছে, অনেকে প্রদীপ ভাসাচ্ছে। হ্যাঁ, অনেক রকম জিনিস দেখা যাচ্ছে। অনেকে ভক্তি করে যে মানুষের ভক্তি করে পুজো করছে। আমিও ওখানে প্রদীপ ভাসালাম এবং ভদ্রমহিলার কাছ থেকে আমাকে ধূপ এবং ফুল দিল, আমি সেগুলো একটু পুজো করলাম। আমাদের সঙ্গে যারা গেছে তারাও আমার সঙ্গে 2-3 জন ছিল, তারাও সেটা করলো। আর বাইরে প্রচণ্ড ভিড়, একদম ভিড়ে ভর্তি, মানুষ ঠেলে পার করে দেবে। এইভাবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, সবাইকে ভালো রেখো এবং আমাকেও ভালো রেখো। এইভাবে আমি শিবের স্তোত্র দিয়ে আমিও পুজো করলাম। বাসে পুজো করে তারপরে আবার আমরা ওই বাসের জায়গায় ফিরে আসবো। কিছুটা হাঁটার পর এখানে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। মোটরসাইকেলে 100-200 টাকা ভাড়া নিচ্ছে। মোটরসাইকেল করে এলাম, কারণ জামটা তাহলে অ্যাভয়েড করা যাবে। দিয়ে আমরা বাসের কাছে চলে গেলাম। বাস আমাদের ছেড়ে দিল। একদম বাস ছেড়ে সেই রাত্রের মধ্যেই এত জাম এবং সরু রাস্তা, ঠিক আমরা ভোর 4টের সময় আমরা পৌঁছে গেলাম অযোধ্যায়। অযোধ্যায় একটা রেস্টুরেন্ট আমাদের নেওয়া ছিল, সেই রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম। থাকার জায়গা খুবই সুন্দর। হ্যাঁ, এখানে আমরা সমস্ত বাসের লোকরা এর মধ্যে স্টে করলাম। করার পর সকালে টিফিন খেয়ে চাটা নাস্তা করে আমরা 10টা-11টার সময় আবার এখান থেকে অযোধ্যা টেম্পল, রাম মন্দির দেখতে যাব। ঠিক আছে, তাই এখান থেকে আমরা খেয়ে দিয়ে সমস্ত এই জায়গাটাও পরিদর্শন করে নিলাম। সামনে খুব সুন্দর সর্ষে ফুলের ক্ষেত ছিল। আর রাস্তাটা, এই রেস্টুরেন্টটা অযোধ্যা থেকে একটু দূরে, মোটামুটি এখান থেকে অযোধ্যা থেকে 12-17 কিলোমিটার দূরে অযোধ্যা আমরা পৌঁছে গেছি। অযোধ্যা ঠিক ব্রিজের নিচে যেখানে কার পার্কিং আছে তার পাশে বাস পার্কিং আছে, বাস পার্কিংয়ে বাসটা রাখা হলো। তারপরে হেঁটে আমরা চলতে থাকলাম। হ্যাঁ, ব্রিজের ডান ধার রাইট সাইড দিয়ে আমরা হেঁটে গেলাম। একটু যেতেই সামনে ছিল অযোধ্যা রেলওয়ে স্টেশন দিয়ে আমরা গেলাম না, তার বাঁ দিকে আমরা ফিরে গেলাম। বাঁ দিকে ফিরে একটা অটো করবো, অটো পাওয়া যাচ্ছে। অটোটা এখানেও ওই 50 টাকা রেট, কিংবা সব জায়গায় রেটগুলো 50 টাকা। আর মোটর সাইকেল নিলেই সুবিধা হয়, মোটর সাইকেলে 100 টাকা 50 টাকায় অনেক দূর নিয়ে যাবে এবং যানজট অতটা অনুভব করা যাবে না। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের ফাঁক দিয়ে ওই দূরে আমাদের রেলওয়ে স্টেশনটা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে এখানে ট্রেন লাইন, রেলওয়ে স্টেশনের ফটক। ঠিক আছে, এটা পেরিয়ে তোমাদের এখান থেকে যেতে হবে অটো ধরে অযোধ্যা মন্দিরের গেট। হ্যাঁ, তোমরা অটো করেও যেতে পারো, আর অটো করে না গিয়ে যদি রেল স্টেশন দিকে যাও, সেখান থেকে হেঁটে গিয়ে সোজা গিয়ে লেফট সাইডে মুড়লেই তোমরা অযোধ্যা টেম্পল দেখতে পাবে। বেশি দূরে না, খুব জোর, ওটা হার্ডলি 800 মিটার হবে। হ্যাঁ, তোমরা হেঁটেও যেতে পারো, হেঁটে গেলে সুবিধা। তো আজকে ওই দিকটা অটো যায়নি, আমরা তাই অটো করে একটু যাওয়ার জন্য এদিক দিয়ে ঘুরে ব্যাক সাইড দিয়ে ঢোকার চেষ্টা করলাম, কারণ আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে। আর তোমরা যদি অযোধ্যা টেম্পল যাও, ভোর যাবে, 7টা-6টার সময় মন্দির খুলে যায়, সে সময় ভিড় বা লাইন অতটা হয় না। তো আমরা যে সময় গেছি এত মারাত্মক ভিড়, আর একটু ভালো সময় বলে প্রচণ্ড ভিড়। সেই ভিড়ের মধ্যে আমাদের যেতে হলো ঠেলে। আমাদের দেখো কত ভিড়, কত লোক এসেছে, প্রচুর, প্রায় কয়েক কোটি লোক এখানে এসেছে ঠেলে। প্রায় এখানে আমাদের 1 থেকে 1.5 মাইলের মতো হাঁটতে হলো, কারণ ওই দিকের বড় গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না। আরও 2টো গেট ভিআইপির জন্য বন্ধ, তাই আমাদের ঘুরে পেছন দিয়ে ঢুকতে হলো। তোমাদের এই সময়, সাই সময় বা একটা ভালো সময় ছাড়া অন্য সময় তোমরা আসবে, তাই এতটা ভিড় লাগবে না, ভিড় অ্যাভয়েড করতে পারবে। কারণ এখানে রাস্তাগুলি মেন রাস্তা চওড়া, বাদবাকি খুবই সরু রাস্তা, তাই একটু যেতে অসুবিধা হচ্ছে।
তারপরে এখান থেকে হাঁটতে হাঁটতে রাইট সাইডে পড়বে তোমাদের রাইট সাইডে তোমাদের পড়বে হনুমানজি মন্দির। হ্যাঁ, হনুমানজি মন্দির রাইট সাইডে পড়বে। আর আরও সোজা গেলে এই আমরা অযোধ্যা গেটে ঢুকে গেছি। অযোধ্যা গেটে রেলিং করা আছে, রেলিং করার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ভিতর থেকে হেঁটে গিয়ে তারপরে লেফট সাইডে ফিরতে হবে। লেফট সাইডে ফিরেই সেখানে ব্যাগ, ক্যামেরা, মোবাইল, সমস্ত জিনিস, ওয়াচ, সমস্ত জিনিসগুলো তোমাদের ওখানে জমা করতে হবে এবং টোকেন দিতে হবে এবং ফেরার সময় সেগুলো তোমরা ফেরত পাবে। ঠিক আছে, এভাবে আমরা হেঁটে যাচ্ছি। অযোধ্যায় আরও অনেক জিনিস দেখা যাচ্ছে। অযোধ্যায় আমাদের দেখা যাচ্ছে হনুমানগড়ি মন্দির বললাম, কনক ভবন, হ্যাঁ, সীতাকা ইয়াসি, গুপ্তঘাট রিভার আছে সামনে, গুপ্তঘাট, আর হচ্ছে রামকা পাদিকা, এই সমস্ত জিনিস আমাদের দেখা আছে। এবং একটা মিউজিয়ামও আছে। হ্যাঁ, ওগুলো দেখে নিতে পারো। তা আমাদের দেখার খুব একটা সময় হয়নি, কারণ আমরা একটা ফুল বাসে এসেছি, তাই আমাদের সময় কম ছিল। অযোধ্যা টেম্পলটা দেখো তোমাদের দেখি না, এখন পুরো টেম্পলটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট হলে হয়তো আরও 1-2 বছর পরে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা দেখে আমরা সামনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে সামনে বেরোবার পরে গেটে এখানে অনেক জিনিস, প্রসাদ এবং লকেট বা রামলালার মূর্তি, ফটো, সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। তোমরা ইজিলি কিনতে পারো। এখানে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা সব রকম রেটেরই আছে। হ্যাঁ, আর মূর্তিগুলো একটু দাম বেশি, 150, 200, 250 এভাবে আছে। এখান থেকে সোজা চলে গেলাম। চলে গিয়ে আমরা বেরিয়ে যাওয়ার জন্য রেলওয়ে স্টেশন দিয়ে বেরিয়ে, ওটা যেটা দেখালাম ওটা রেলওয়ে স্টেশন দিয়ে বেরিয়ে গেলাম। আমরা মোটরসাইকেলে করে এসেছিলাম। মোটরসাইকেলে 100 টাকা করে নিল। একদম বাস পার্কিংয়ের সামনে চলে এলাম। বাস পার্কিংয়ের সামনে এখানে খুব সুন্দর হর্স এবং মাংকিও ছিল, তাই তোমাদের ওগুলোও দেখিয়ে দিলাম। আমার তো খুব ভালো লাগলো মাংকিগুলো, প্রচণ্ড মাংকি এখানে আছে। সাবধানে, একটু মোবাইল সাবধানে রাখবে, মানে এরা নিয়ে যেতে পারে। অযোধ্যা দেখা হলো, অযোধ্যা দেখে ওরা সোজা বেনারস আর আমরা দেখলাম না, খুব লেট হওয়ার জন্য। রাস্তায় খুব জ্যাম শুনলাম, প্রচণ্ড জ্যাম। এই জ্যাম একদম পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে মহা জ্যাম ছিল। পুরো জ্যামটা 300 কিলোমিটার ধরে জ্যাম ছিল। তাই আমাদের ফিরতে অনেক সময় লেগেছে, প্রায় 2 দিন লেগে গেছে। আমি তারপরে আমরা ঝাড়খণ্ডের হোটেল আছে, সেই হোটেলে রেস্টুরেন্টে আমরা খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে ব্যাক করি। আসতে আমাদের অনেক টাইম লেগেছে, তাই আসতে 25-26 ঘন্টার বেশি লেগে গেছে। আর এটা হচ্ছে পরেশনাথ পাহাড়, বিহারের মধ্যে। এটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। হর হর মহাদেব।